শাহরিয়ার, উদ্ধার অভিযান নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত যে 5 শিক্ষার্থী উদ্ধারের জন্য যে অভিযান সেটা এখনো চলমান রয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন একটা কোনো তৎপরতার সংবাদ আমাদেরকে দিতে পারেনি। অর্থাৎ তারা আমাদেরকে বলছেন যে মূলত এত দুর্গম এবং পাহাড়ি জনপদ হওয়ার কারণে মূলত সেখানে যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াতের একটি ব্যাগ তাদের পেতে হচ্ছে। এছাড়া ওইসব এলাকায়, অর্থাৎ যেসব এলাকায় অপহৃতা রয়েছে ধারণা করা হচ্ছে অথবা সন্ত্রাসীরা তাদের যে তৎপরতা বা কার্যক্রম চালান সেটি আসলে বেশ রিমোট একটি এরিয়া বলে ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে, যার কারণে অপরাধীদের উদ্ধারের জন্য একটা ভালো বেশ বেগ পেতে হচ্ছে। আর সবশেষ মিলে আমি একটু আগেই পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত যোগাযোগ ব্যবস্থা একদিকে যেমন বেগ পেতে হচ্ছে তেমনি করে নেটওয়ার্কিং ব্যবস্থার একটি বেশ বেগ পেতে হচ্ছে। সবকিছু মিলে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি চলমান থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত অপহৃতের উদ্ধার হচ্ছে বা ভালো কোনো সংবাদ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী সে উদ্ধার তৎপরতা চালাবেন বলে সেটা আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি তথ্য বলে রাখি যে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি, তবে উদ্ধার কার্যক্রমের জন্য তারা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন বলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদেরকে জানানো হচ্ছে। আরেকটি ছোট করে তথ্য জানাতে চাই, মূলত যে অপহৃত উদ্ধার তৎপরতার পাশাপাশি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে আঞ্চলিক সংগঠনের যে একটা দৌরাত্ম্য বা তৎপরতা রয়েছে সেসব এলাকায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সচরাচর গমন করা বা সেখানে পৌঁছানো একটা বেশ ব্যাগের একটি ব্যাপার, সেটি তারা আমাদেরকে বারবার জানাচ্ছেন। শাওন, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে।